নমস্কার বন্ধুরা, সকাল সকাল আমরা চলে গেছিলাম মায়াপুর। এই দেখো বিভানের বাবা আর আমি তিনজনাই মায়াপুর চলে গেছিলাম। তো ঢুকেই দেখলাম যে প্রচুর ভিড়। আসলে শীতকালে একটু বেশি ভিড় হয়। চারিদিকে এত সুন্দর ফুল বাগান। আমাদেরও যেমন টার্গেট ছিল যে আমরা শীতকালে একটুখানি ঘুরতে যাব মায়াপুর। তো আমরাও ওইরকম প্ল্যান করে গেলাম যে শীতকালে গেলে একটু ভালো ফুল গাছ দেখা যাবে, অনেক নানান ধরনের। তো এত ভিড় ছিল সেদিন, দেখো চারিদিকে খালি লোক আর লোক, মানে ভক্তদের আর কি এত ভিড়। তো আমরা সকাল নাগাদই গেছি যাতে প্রসাদের মানে কুপনটা যাতে কাটতে পারি তাড়াতাড়ি। তো গদা ভবনই আমরা খেয়েছিলাম। এখন আমাদের কুপন কাটার জন্য ওর বাবা দেখছিল যে কোথা থেকে কুপন কাটবে। এখানে দেখা একজন বিদেশি উনি সবাইকে মানে বলছিল যে ওনার কাছ থেকে বই নিয়ে 60 টাকা ভালো লাগছিল। কুপন কাটার পরে আমরা আগে ঘুরে নিয়েছি। যেহেতু বাড়ি থেকে আমরা ভাত খেয়ে গেছিলাম, দুপুরবেলা খাবো বলে তারপর অনেকগুলো টিকিট খরচ ছিল। 50 টাকা পছন্দ মতন যে যেটা খাবে, যে যেরকম দামের আর কি খাবে সে সেই অনুযায়ী টিকিট কেটে নিচ্ছিল। তো আমাদের এক ধরনের কেটে আমরা বেলা 2টো নাগাদ মানে খাবো বলে, তো আমরা 4-5টা এবার ঘুরে দেখবো বলে বেরোলাম। তো দেখো চারিদিকে এই ফুলগুলো দেখার জন্যই বিশেষ করে এই সময়টা মানে যাওয়ার বেশি আগ্রহ ছিল। তো চারিদিকে খালি ফুল আর ফুল, এত সুন্দর লাগছিল। মানে ফুলগুলোর দিকে আমি তাকিয়েছিলাম আর কি, এত ভালো লাগছিল ফুলগুলো দেখে। এবারে আমরা বড় মন্দিরের চারিদিকে ঘুরবো। হাঁটতে হাঁটতে আমরা একটা রেস্টুরেন্টের দিকে চলে আসলাম। দেখলাম যে এখানে রেস্টুরেন্টে থালি হিসাবে যে প্রসাদগুলো পাওয়া যায়, সেই থালিগুলোর কীরকম কী রেঞ্জ বা থালিতে কী কী খাবার থাকে, তো সেইগুলো দেখার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। তো দেখাচ্ছিল যে এই থালিটার দাম 150 টাকা থালি। তো সেই রকম একটা অনেক রকমের ছিল না। এইবার দেখো মজা, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার জন্য গদা ভবনে ঢুকেছিলাম। তো তবে আমরা অনেকটা পরে, আগে আমরা ঘুরে নিয়েছিলাম, তারপরে আমরা প্রসাদ খেয়েছি 2টো নাগাদ। তো তার আগে পরে আমরা একটু এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কীরকম থালি পাওয়া যায়। মনে হলো যে ওই সব রেস্টুরেন্টের থেকে আমাদের এই গদা ভবনে খাওয়াটাই ভালো। কতটা ঘুরছি আমরা, দেখো এই দেখো, তাকাও তাকাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরে এই কুপন ছাড়া ইয়ে দেবে না, জুতো রাখতে দেবে। এবার ওগুলো হাতে হয়ে যাবে তো। ও বাবা, হ্যাঁ, গোল 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 করে ঘুরছি বিভাগ। এই দেখো, এই হাত দিবি না। আমরা ওইখান থেকে লাইনে এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে এবার গদা ভবনের ভেতরে প্রবেশ করি। সবাই টেবিলে বসে খাচ্ছে। তো রীতিমতো আমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে টেবিলে
এসে বসলাম, তিনজনের তিনটে থালা। এই দেখো এইভাবে সাজিয়ে দিয়েছে প্রসাদগুলো। তো গদা ভবনের প্রসাদ কিন্তু দারুণ। ছেলে খাওয়া শুরু করে দিচ্ছে।